এক বক্তা কয়েকদিন আগে ওয়াজ করে কয় নামাজ পড়লে বেহেশতে যাইব এরকম কোন আয়াত নাই। নাউজুবিল্লাহ করুন। আরেকটু ধরে আরেকজনে দেখি এক মাজারের সামনে দাঁড়িয়ে ওয়াজ করতে আছে আর বলতেছে যে নামাজ পড়ার কথা আল্লাহ কোনো কয় না। কোন দিকে যাইবে? আরেকজনে কই বলতে আছে কোরআনে ভুল আছে। কোরআনে কি আছে? এরা বলে আবার আহলে হাদিস। এই যে আহলে হাদিস না, এগুলো হলো আহলে খবিশ। এই কথা ঠিক কিনা বলে? এরা বলে মাযহাব মানে না। আর আমরা যারা মাযহাব মানি আমরা বলে খারাপ, আমরা বলে একেবারে খারাপ, আমরা বলে শিরক করি। ইমাম আবু হানিফা বলে ফিতনা যুগে গেছে, অথচ ইমাম আবু হানিফার পশমের যোগ্যতা তাদের আছে নাকি? আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো যে মাযহাবের বাহিরে চলার ক্ষমতা একটা মানুষেরও নাই। আর যারা মাযহাব মানে তারা সঠিকতার মধ্যে আছে, আর যদি মাযহাব মানে না এটি ভ্রান্ত, এটি শয়তানের দল। আপনাদের দেশ আছে কিনা জানি না, আবার মসজিদে নামাজ পড়তে গেলে আমি সরে লাগলে মসজিদ ফাটিয়া যায়। কথা ঠিক হ্যাঁ? আবার মাশাআল্লাহ আসেনি, আসেনি। আবার কইছে সাইড আঙ্গুল ফাঁক করে দাও, এতটুকু ফাঁক করে দাও, আর পাও দিয়ে খেলে, পাও দিয়ে কি আসছে হ্যাঁ করে কিছু গেলে মাদ্রাসার জীবনে পড়ে না, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইন্টারে পড়ে, আবার মাঠে কাজ করে, কয় কি কয় সহিহ হাদিস আমল করি। আমরা বলে সহিহ হাদিস বলে না, এরা সহিহ হাদিস আমল করে, অথচ সহিহ হাদিসের গলত হাদিসকে আবার দিয়া রাখছে। একটু নাউজুবিল্লাহ কর না। যাইবেন কোন দিকে? খাবার কয় 7 ভাগে কোরবানি দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ আর কইেন না, কইেন বাড়ি দিয়া কইেন ভালো করে। হ্যাঁ, তারাবি নামাজ বলে 20 রাকাত হয় না। নাউজুবিল্লাহ বলেন না। আপনারা কয় রাকাত পড়েন? আরো জোরে পড়ুন। 20 রাকাত। আমাদের নবী পড়ছে কয় রাকাত? সাহাবীরা পড়ছে কয় রাকাত? মক্কা শরীফ পড়ে কয় রাকাত? মদিনা শরীফ পড়ে কয় রাকাত? এরা 8 রাকাত। খালি কাডনের তালে আছে, বাড়ানের তালে নেই। ঠিক কিনা? এরা ভ্রান্ত কিনা বলেন? অথচ 8 রাকাত এটা হলো তাহাজ্জুদ, এটা কোনো তারাবি না, এটা তাহাজ্জুদ। আল্লাহ শুধু এটি না, শুধু এটি না, আরো কত কিছু। আমাদের নবীর মেরাজ হয়েছিল, হয়েছে? নবী মেরাজে গেছে, আরশে আজিমে গেছে, আরশে আজিমে যায় না? হ্যাঁ, আরশে আজিমে যদি না যাইতো তাহলে আল্লাহ কেন বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ আর আল্লাহর হাবিব এত কাছাকাছি হলেন, হইতে হইতে ফাতাদাল্লা, একজন আরেকজনের প্রতি ঝুঁকিয়ে পড়ে গেলেন, একজন আরেকজনের জড়াইয়া ধরলেন। আল্লাহু আকবার বলেন। আর এক বক্তায় কয় নবী আরশে আজিমে গেছে, এটা কোনো প্রমাণ নাই। এই বক্তা ভুলের মধ্যে না, আমরা ভুলের মধ্যে। এই জন্য সবচেয়ে বড় হইল ঈমান, আকীদা। আকীদা ঠিক, সব ঠিক, আর আকীদার মধ্যে গলত, সব গলত। এই কথা ঠিক কিনা বলে?
আকীদার মধ্যে গলত, সব গলত। আমরা কোন দলেরই কোন সংস্থাকে খারাপ জানি না। আমাদের একমাত্র গ্রামীণটা হইল আকীদার কাছে। এই কথা ঠিক কিনা? শুধু আকীদার কাছে, আর কিচ্ছু না। আকীদা ঠিক, সব ঠিক। আমরা আকীদায় বিশ্বাসী না, আপনারা মানি কেমনে? আপনার দলে আমরা যাই কেমনে? আপনাদের সমর্থন করি কেমনে? কি বলে? এ ভাইরা আমার, এই ফিতনা এখন সব জড়িত। এই জন্য আমার নবী বলেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাজ্জু মান তাহতা আদিমিস সামা। এই দুনিয়ায় মসজিদগুলি হবে রাজপ্রাসাদের মতো, মসজিদগুলি হবে অট্টালিকা, কিন্তু হেদায়েত শূন্য হয়ে যাবে। এই ব্যাপারে আলেমদের কোনো আলোচনা থাকবে না। তারা ফিতনায় করে করে মানুষকে মসজিদ থেকে দূরে সরিয়ে রাখবে। আর এই দুনিয়ায় একদল আলেম হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট, তাদের থেকেই ফিতনা শুরু হবে। মিন ইনদিহিমুল ফিতনা, তাদের থেকে ফিতনা শুরু হবে। সুম্মা তাউদু, সেই ফিতনার মধ্যে তারাই ফিরে যাবে। একটু চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। আবার সেদিন দেখি একজনে বলতেছে যে দাড়ি মুখে রাখা কোনো বিষয় না, অন্তরে থাকতেই দাঁড়িয়ে কথা। এই সারা এরকম কথা কারো বাপের মতো শুনছে। এটা কি মদ খাইছে নাকি? অন্তরে দাঁড়িয়ে কথা থাকলেই চলো, দাঁড়িয়ে না রাখলে কোনো সমস্যা নেই। আবার আরেকজনে দাঁড়িয়ে আছে, গেলে ছোট কার বড় একটু চিহ্ন দেখা গেল, একটু নাউযুবিল্লাহ কর না। অথচ দাড়িটা এইভাবে রাখতে হবে যেন অন্তত এই মুঠ করলে এই মুঠের বাহিরে যেন আপনি মাথাটা ধরতে পারে। কথা বলছি, অন্তত এতটুকু থাকতে হবে। কোন দিকে যাবেন বলে? এ ভাইরা আমার, আবার একজনে বলে সূরা বুরুজ নাকি জাল করছে। আরেকটু করে কইেন না, ইজাতিল বুরুজ আছে না, এটা বলে জাল করছে। নাউযুবিল্লাহ কোন না। আবার বলতেছে এসে কোরআন নতুন করে বানাইতেছে, 1 বছরের মধ্যে নাকি মার্কেটে আসতেছে। আপনারা হুঁশিয়ার থেকে কি থাকবে? হুঁশিয়ার থাকবে। বর্তমানে কিন্তু ইমান বিক্রি হইতেছে। এ ভাইরা আমার, ইমানদারেরা, দুইটা জিনিস মানুষ পছন্দ করে না। কয়টা? তার মধ্যে বনি আদম 1 নম্বরে অপছন্দ করে মৃত্যুটাকে, মরতে চায় না। অথচ আমার রাসূল বলেন, আল মাউতু খায়রুম মিনাল ফিতনাতি খায়রুল লিল মুমিনি ফিতনাতুদ দুনিয়া। মুমিনের জন্য মৃত্যুটা অতি উত্তম, দুনিয়ার ফিতনা থেকে তারা বাঁচতে পারবে। যত তাড়াতাড়ি কবরে যাবে তত তাড়াতাড়ি ফিতনা থেকে বেঁচে যাবে। এই জন্য ঈমানদারের জন্য মৃত্যুটা হবে উত্তম। আল্লাহ আরেকটা হলো কিল্লাতুল মাল ওয়া ইয়াকরাহু কিল্লাতুল মাল, অল্প টাকা পছন্দ করে। কথা ঠিক কিনা? কম টাকা, কম সম্পদ পছন্দ করে না। বাড়িটা চায়, কোটি কোটি টাকার মালিক দিতে চায়। তার যার টাকা বেশি তার কাছে মাইয়া দিয়ে দিতে চায়, যার টাকা বেশি তার মাইয়া বিয়ে করতে চায়, তার সাথে আত্মীয় করতে চায়।
যার মাথায় তেল আছে তারা মেয়েকে দাওয়াত দিতে চায়, মেজবানিতে আগে খাওয়ায়, ডাইনিং টেবিলে খাওয়ায়, আর যার টাকা নাই গরিব তারা বরফের মধ্যে খাওয়ায়। এই কথা ঠিক কিনা? এরপরে তারা একবার বস্তু দিলে পরে ডাইল দেয়, আর যেটার মাথায় তেল হেটারে আমার মাশাল্লাহ বস্তু তো দিছেই, আবার বড় গামলা করিয়া নিয়ে যায়, আর তুলুন আরেকটু লোন আরেকটু। কথা ঠিক না? কম টাকাওয়ালারে গরিবরে দেখতে পারে, ঠিক কিনা? দেখতে পারে। আবার এই মাহফিলে আইসেন না আপনারা, এই মাহফিলে যদি শেষ মেশাম না করে সিন্নির ভুলটা না দেয়, সামনের বছর না জানি আসেন না না আসেন আল্লাহ জানে। ঠিক নেই। খানা আছে যেখানে বাঙালি সেখানে, খানা নেই, খানা আছে জিন্দাবাদ, খানা নাই মুর্দাবাদ। অথচ আমার রাসূল বলেন ইল্লাতুল মাল ইল্লাতুল হিসাব ইয়াউমাল কিয়ামা, যাদের টাকা কম তাদের হিসাবও কম, কিয়ামতের ময়দানে তাদের হিসাব কম, আর যাদের টাকা বেশি তাদের হিসাবও বেশি, ঠিক কিনা? তাদের হিসাবও অনেক, কোনো শেষ নেই। অথচ কম টাকাওয়ালারে কেউ দেখতে পারে না, কেউ দেখতে পারে না। কিন্তু আল্লাহর কাছে দাম আছে কি নাই? চিল্লিয়ে বলেন আছে কি নাই? আল্লাহর কাছে তো মূল্যের কোন শেষ নাই। এই ফিতনার জমানায় সবাই আমার দিকে চায়, ফিতনার জমানায় আল্লাহ যেন আমাদের ঈমানের উপরে মজবুত থাকে, কোন আমি আরেকটু ধরে কোন আমি। এক মাহফিলে আমি গেছিলাম, আমার আলোচনার সময় আমার আগে আরেকজন বক্তা আলোচনা করছে, তো ওনার আলোচনা যখন শেষ, তো ওনারা যারা পছন্দ করে এরা বেগুন উঠে চলে গেছে। এগো হুজুরেরও শেষ, এগো শ্রবণও শেষ। আমি যখন বসছি তখন কমিয়ে গেছে, আবার আমার যারা পছন্দ করে এরা বসছে। পরে জিজ্ঞাসা করলাম এমন কেন? মনে করছে আপনি শেষে দিয়ে খাওয়াইবেন, মিলাদ করবেন, এই জন্য এরা আগেই পলাইছে। নাউযুবিল্লাহ করলেন, এই জন্য এরা কি আগেই পলাইছে। অথচ নবীর সম্মান আল্লাহ করে, কে করে? আমরা কি সেই নবীর সম্মান করতে রাজি না? যে আল্লাহ নবীর সম্মান করে, ওই নবীর সম্মান করা এটা কি বেদাত না এটা ঈমান? আরে কথা বলেন, মনে করলে এটা ঈমান, আল্লাহরে দেখাইতে পারবে? শুনেন একটা হাদিস দিয়ে আপনাদের, আমি ওয়াজ করতাম না বেশি, একটু কথাবার্তা বলি আপনাদের সাথে। ওয়াজ তো অনেক হুজুর আছেন করবেন, আর আমি তো মোটামুটি একটু মুরব্বী থেকে রয়ে গেছি, বুঝছেন? আমার চাকরির বয়স শেষ, আর 2 বছর আছি যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। এখন মাদ্রাসা বন্ধ, এই জন্য একটু সিলেটে আসছি, তো হুজুরা ওয়াজ করবেন। হযরত জিবরীল আলাইহিস সালাম নবীর কাছে আসছে, এই হাদিসটাকে বলা হাদিসে জিবরাইল। قال رسول الله صلى الله عليه وسلم هبط جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن كنت اتخذت إبراهيم خليلا فقد اتخذتك حبيبا وما خلقت خلقا أكرم علي منك ولقد خلقت الدنيا وأهلها لأعذبهم كرامتك ومنازلتك عندي فلولاك ما خلقت آدم ولا الجنة ولا النار. একটু চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসছেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ
আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে আসছি। আল্লাহ বলেছেন হযরত ইব্রাহিম খলিল আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাইছেন, আল্লাহ ঘোষণা দিলেন আমি গ্রহণ করলাম। এই সাথে আল্লাহ বলছেন পাকাদিত্তা কাস্তুকা হাবিবা, আর আমি আল্লাহ স্বয়ং রাহমাতুল লিল আলামিনকে বন্ধু বানাইলাম। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু, সাদিক অর্থ বন্ধু, রফিক অর্থ বন্ধু। কথা ঠিক কিনা? এখন খলিল ইব্রাহিমকে বললেন আর আমগো নবীরা হাবিব বলছেন, এটার কারণ কি? এক একজনে এক একটা কারণ বর্ণনা করে। আল্লাহ মাদারিজুন নবুয়ত আর মাআরিজুন নবুয়ত নামে দুইটা কিতাব আছে। একটা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির লেখা, আর একটা আব্দুল হক মুহাদ্দিস দেহলভির লেখা। এরা জাইয়িদ মুহাদ্দিস ছিলেন। খলিল ওই বন্ধুকে বলা হয় যে বন্ধু আল্লাহর কথা যত্ন পালন করে, আল্লাহ যা বলবে সাথে সাথে পালন করে। 80 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তুমি খতনা করো। কত বছর বয়স? চিল্লিয়া কয় না? 80 বছর বয়সে কেউ খতনা করতে যাইবে? লজ্জার ব্যাপার না? ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে খতনা হইতো, এই জীবনের প্রথম খতনার অর্ডার। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ অর্ডার করছে, দেরি নাই, সাথে সাথে নিজের খতনা নিজের হাতে করে ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছেলেরা কোরবানি দেয়, দেরি করছে, সাথে সাথে নিয়ে রওনা করছে। তো ইব্রাহিম ও খলিল ওই বন্ধুকে বলে যে আল্লাহর কথাগুলি পালন করে। আর আমগো নবীরা হাবিব কেন বলছেন? তো হাবিব ওই বন্ধুকে বলা হয় যেই বন্ধুর যখন যা চাইবো, যখন যা বলবে, যখন যা দরখাস্ত করবে, সাথে সাথে আল্লাহ নিজে পালন করবে। কথা বুঝে আসছে? ওয়ামা খালাকতু খালকান আকরামা আলাইয়া মিনকা, হাবিব আমি আল্লাহ এই সৃষ্টি জগতের মাথায় যত কিছু বানালাম, তবে আমি আল্লাহর কাছে আপনার সম্মান সবচাইতে বেশি, আপনার চাইতে এত বেশি ইজ্জত আমার কাছে আর কারো নেই। অর্থাৎ আমি আল্লাহ আপনার রাসূলের সব চাইতে বেশি সম্মান করি। আল্লাহ কয় আমি আপনাকে সম্মান করি, আমার কাছে আপনার সম্মান সবচেয়ে বেশি। তা আল্লাহ যদি নবীর সম্মান করে, আল্লাহর কাছে যদি নবীর সম্মান সবচেয়ে বেশি থাকতে পারে, তাহলে আমাদের কাছে নবীর সম্মান কম হবে না বেশি হবে? জোরে কম। ওয়ালাকাদ খালাকতুদ দুনিয়া ওয়া আহলাহা, সারা জগৎ আমি আল্লাহ তৈরি করলাম। এই জগতের আহাল, আসমান জমিন, চন্দ্র সূর্য, বেহেশত দোজখ, জিন ইনসান, গাছপালা, চন্দ্র সূর্য, আসমান জমিন, দিন রাত, হাওয়া বাতাস যত আছে সব আমি কেন বানাইলাম? লিউআযিবাহুম কারামাতাকা, সকল মাখলুকের কাছে আপনার ইজ্জতকে প্রকাশ করে দেওয়ার জন্য। ওয়া মানাজিলাতাকা ইনদি, আমি আল্লাহর কাছে আপনার ইজ্জত কেমন, আমি আপনাকে কেমন সম্মান করি, এই কথা সকল মাখলুকের কাছে জানিয়ে দেওয়ার জন্য। ফালাউলাকা, যদি আপনাকে না বানাইতাম, আপনি যদি না হতেন, মা খালাকতু আদম, আমি আল্লাহ আদম নবীরে তৈরি করতাম না। ওয়ালাল জান্নাতা ওয়ালান নার, বেহেশত বানাইতাম না, দোজখ বানাইতাম না। আপনার উসিলায় আমি আল্লাহ সব কিছু সাজাইলাম, যার কারণে আপনার ইজ্জত আমি আল্লাহর কাছে বেশি, আর আপনার ইজ্জত যারা করবে তাদের ইজ্জত আমি আল্লাহর কাছে বেশি। চিল্লিয়া কর মারহাবা। ভিতরের আওয়াজটা একটু বাড়াইছেন, ভিতরের আওয়াজটা এরকম নাই, ভিতরের আওয়াজ একটু বাড়াইছেন। আল্লাহ আমার কথা তো বুঝতে পারতেছেন আপনারা নাকি? হ্যাঁ, আচ্ছা।
অনেকে কয় নবীর জমানায় নাই, এটা করা এটা বেদাত। এই কথা ঠিক কিনা? নবী এটা করে না, আমরা করি, এটার নাম বেদাত। আচ্ছা আপনারা বলেন সব নবীর জমানা শেষ, আমাদের নবীর জমানা কি শেষ? চিল্লিয়ে বলেন, আরেকটু ধরে কন। নবীর জমানা কতদিন, কবে শেষ হবে? কিয়ামত পর্যন্ত, এটাও ঠিক না। আমাদের নবীর জমানা হবে জান্নাতে যাওয়া পর্যন্ত। বলেন আমাদের নবীর জমানা কখন পর্যন্ত? জান্নাতে যাওয়া পর্যন্ত। বলেন না তো আল্লাহু আকবার। এরা কয় নবী তো গেছে গিয়া, নবীর জমানা শেষ। এটি হলো একটা আইওয়াশ, কথা ঠিক কিনা? এবার আমি একটা দলিল দিই আপনাদেরকে। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। কথা কইেন না, দুরূদ শরীফ পড়েন আর সবাই একটু বৈশা বৈশা আসবেন। দুরূদ শরীফ পড়েন আর সবাই আসবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, আসবেন সবাই আসবেন। ওয়া আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সবাই মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বলছেন খেয়াল করেন। আমার আল্লাহ বলেন হাবিব, আমি আপনাকে পাঠালাম সাক্ষ্যদাতা করে, সাক্ষী দেওয়ার জন্য। সমস্ত নবীরা তাওহীদ, রিসালাত, আখিরাত যে প্রচার করছেন, এই কথার সাক্ষী আল্লাহ নবী থেকে নেবেন। আর শাহেদের আরেকত্ব উপস্থিতি। আমি আপনারে এত যোগ্যতা দিলাম, আপনার উম্মতেরা যখনই স্মরণ করে যদি যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে আপনি রহমাতুল লিল আলামিন, আপনার সাথে আপনার উম্মতের সাক্ষাৎ যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমি আল্লাহ সম্ভব করে দিলাম। এটা কি ব্যাঠিক কথা? আমগো নবীর সাথে দেখা হইতেছে, এরকম হাজার হাজার আল্লাহর বান্দা এই জমিনে আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? ফুরফুরার দরবারে যিনি নাকি, যার থেকে ফুরফুরার দরবারটা শুরু হয়েছে, আল্লামা সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। আমাদের ফুরফুরার দরবার, সচ্চিনার দরবার এবং ফুলতলির দরবার, জৈনপুরের দরবার, আমরা এক মসলকে। কি কথা ঠিক কিনা? আমরা এক তরিকা। এই সুফি ফতে আলী একটা গরিব মানুষ, অত বড় শিক্ষিত না, অর্থাৎ তিনি কোন কামেল পাশ না, কিন্তু আধ্যাত্মিকতা বলি, আধ্যাত্মিক সম্রাট। উনি মক্কা শরীফ গেছে, দল নিয়ে হজ করতে গেছে, হজ হয়ে গেছে। দলীয় লোকে হুজুর মদিনায় যাওয়ার টাইম যাবেন না? কয় না তোমরা যাও, আমি যাইতাম না। কয় কেন? কই যে নবীর কাছে যাইয়াম, নবীর বাড়িতে যাইয়াম, নবী আমাকে এখনো অর্ডার দেয় না যাওয়ার জন্য। নবী এখনো অর্ডার দেয় না। কিছুক্ষণ পরে কয় এই তোমরা রেডি হও। তো হুজুর একটু আগে বললেন নবী অর্ডার দেয় না, এখন বললেন রেডি হও, কারণ কি? এই কথা বলার পরে যখন বললাম নবী অর্ডার দেয় না, এই সময় আমি নজর করে দেখি
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার সামনে দাঁড়ায়া আমাকে বলতেছেন, এ সুফি পথে আলী, আমি আল্লাহর হাবিব মদিনার দরজা তোমার জন্য খুলে রাখছি। আমার ভাইরা মদিনায় চলে গেলেন। এবার বললেন, আমি রওজার কাছে যে সালাম দিব, নবী হায়াতুন নবী, তাহলে নবী যে সালামের জবাব দিবেন আমি নিজের কানে শুনব। আমগো নবী মরা নবী না হায়াতুন নবী? জোরে বলেন, আর একটু জোরে কন, নবী হায়াতুন নবী। আল্লাহ খুব খেয়াল করবেন, ছাত্ররা দৌড়াইস না, হাঁটিস না। আমিও শিক্ষক, আমি চাই ছাত্ররা সবই আমার ছাত্র, ঠিক না? তোমরা কথা শুনো, কাজে লাগে। এমন একটা সময় ছিল আমরা ওস্তাদরা যখন কথা বলতেন তখন আমরা কাগজ কলম দিয়ে বসে জরুরি কথাটা নোট করতাম। এখনকার বললাম তোমরা অনেক ভালো, অনেক ভালো, তোমরা বদনাম তো বলতাম পারি না, তবে শিখার যে একটা আগ্রহ এটা কম। ওস্তাদের যে কদর কিভাবে করতে হয় এটা অনেকে জানি না। ওস্তাদে আইতেছে, সেখানে সাইকেলটা কিভাবে চালাইতে হইব এটা বুঝি না, হুন্ডাটা কিভাবে চালাইতে হইব এটা বুঝি না, অটো থেকে নেমে দাঁড়াইতে হইব এটা বুঝি না, হুন্ডার থেকে নামিয়ে দাঁড়াইতে হইব এই আদব জানি না। আমরা এখন পারি আর হুজুরের রানের ভিতরে দিয়ে চালিয়েছি। কি কথা ঠিক না? মদিনায় গেলেন, রওজার কাছে যায়া নবীকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন, আল্লাহ বলি নিজের কানে শুনলেন। এবার দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন আমার বাকি জীবনটা আপনার কাছে থাকি। নবী জবাব দেন, তুমি ভারতবর্ষে চলে যাও, এলমে শরিয়ত, এলমে তরিকত, এলমে মারিফত শিখাও। কইয়া রাসূলুল্লাহ, আমি তো আর মদিনায় আসতে পারবো না। বলে, তোমার মদিনায় আসা লাগবে না, তুমি পৃথিবীর যেখানেই থাকবা আর যখনই আমাকে স্মরণ করবা তখনই তুমি নজর করলে তোমার সামনে আমাকে পায়া যাইবা। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদা। তাফসীরে খাজেন খোলেন, তাফসীরে মাদারিক খোলেন, তাফসীরে কবির খোলেন, তাফসীরে ইরফান খোলেন, একই কথা। হাজিরিন কেরাম, আমার আল্লাহ বলেন, আমি আপনাকে পাঠালাম জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নামের ভয় দেখাবার জন্য। আমি আপনাকে পাঠালাম আমি আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য। আর আমি আপনাকে পাঠালাম সিরাজাম মুনীরা, জ্বলন্ত নূরের বাতি হিসাবে। এই জ্বলন্তটা বুঝেন না? এই বাতিগুলা সব এখন জ্বলন্ত, সুই টিপ দিলে নিভে যাবে। সূর্য একটা আলো, আবার অস্ত যায়, দেখা যায় না। তারকা দিনে দেখা যায় না, রাত্রে দেখা যায়। চন্দ্র একবার বড় হয়, আবার ছোট হয়। আবার বিদ্যুতের আলো জ্বালাইলে জ্বলে, সুই টিপ দিলে নিভে যায়। আবার চেরাগের আলো জ্বালাইলে জ্বলে, ফু দিলে নিভে যায়। তবে আপনি এমন নবী, আপনি সিরাজাম মুনীরা, সূর্যের মতো না, চন্দ্রের মতো না, তারকার মতো না, লাইটের মতো না, চেরাগের মতো না। এটার উদয় নাই,
অস্ত্র নাই, নিবানের ক্ষমতা কারো নাই। এই বাতি কেউ জ্বালায় না, এই বাতি আমি আল্লাহ আমার কুদরতি হাতে একবারে জ্বালাইয়া দিলাম। পৃথিবীর কেউই নিভাতে পারবে না। এই বাতি কিয়ামত পর্যন্ত একইভাবে চলতে থাকবে। বাতি আমি জ্বালাইছি, এটার নাম সিরাজা মুনিরা। যেই বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে জ্বলবে। আপনি হায়াতুন নবী রওজা পাকে চলে যাবেন, বাতি নিভবে না, এটা জ্বলতেই থাকবে। এটা চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। এটার নাম সিরাজা মুনিরা। এ বাবা জেরারে আমার, আল্লাহ কেমন দয়া করলেন। আমার আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ দয়া করলেন বিশ্ব জগতের মুমিনদেরকে। আমাদের কাছে রাসূল পাঠিয়ে আল্লাহ বলছেন আমি দয়া করছি। আমরা আল্লাহর কাছে চাই না, নবী পাইছি। অনেকে চাইছে, নবী পায় না। কথা ঠিক না? আমরা নবী পায়া খুশি না বেজা? আরে চোখরা কন খুশি। আমরা আজানের নবী বলছেন তোমরা একটা দোয়া করো আমার জন্য। নবী আমাদের কাছে দোয়া চাইছে। আপনারা কি জানেন এটা? আসলে জানেন নবী যে দোয়া চাইছে? এবার শুনে, আল্লাহ এবারে আমার আজানের পরে আমরা মুনাজাত দেই কিনা বলেন? আপনারা দেননি? গুনাহ হয়? যারা বলেন গুনাহ হয়? একদল আছে আজানের পরে মুনাজাত দিতে রাজি না। আর যারা মুনাজাত দেই আমরা আমগরে কয় বেদাতি। কি কথা ঠিক কিনা? আমগরে কি কর? আমরা বেদাতি। আমরা কি বন্দার কাছে চাই না আল্লাহর কাছে চাই? আমরা মুনাজাত দিছি কার দরবারে? আমরা ভিক্ষুক না? আল্লাহ বলেছে আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। ধনী হইল আল্লাহ আর তোমরা সব হইলা ফকির। তো ফকির চাইবো কার কাছে? ধনীর কাছে। কি কথা ঠিক কিনা? আমরা চাই কার কাছে? চাই মাজার জিয়ারত করবেন, ওলি আল্লাহর কাছে যাবেন। তবে ওলি আল্লাহর কাছে চাওয়া যাবে না। মাজার জিয়ারত সুন্নত জায়েজ, কিন্তু চাবো কার কাছে? আমরা যারা বলেন চাবো কার কাছে? আল্লাহর কাছে। কেউ যদি মাজার ওয়ালার কাছে চায় এটা শিরক। চাবো আল্লাহর কাছে। কোন দিকে যেতাম? কিছুদিন আগে দেখি চট্টগ্রাম এক ভণ্ড বক্তা এক মাজারের কাছে যায় কয়, হুজুর আপনার কাছে এরা আইসে, আপনার লোকের যদি কোনো অন্যায় করিয়া থাকে আপনি মাফ করিয়া দেন। আর এরা পরীক্ষা দিতে যাইব, এদের পরীক্ষা যেন ভালো হয়, আপনি একটু ব্যবস্থাটা করেন। আপনারা অনেকে দেখছেন কিনা জানি। হ্যাঁ, এটি বন্ড, এটি বন্ড, এটি বেদাতি, এটি মুশরিক। একটু নাউযুবিল্লাহ কোন না? এই কিছু কিছু জায়গায় এই গলত করার কারণে আমাদের সুন্নি মাসলাক বদনামের বাগী। কথা ঠিক কিনা? বদনামের বাগী। এই ভাইয়েরা আমার, আমার আল্লাহ পাক এমন দয়া করলেন নবী পাঠায়। নবীজি বললেন আমি তোমাদের কাছে আবদার থেকে গেলাম, আজানের পরে আল্লাহর কাছে মুনাজাত দাও। আল্লাহর কাছে বলো আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ وبعثه مقاما محمودا الذي وعدته। আল্লাহর কাছে বলো আল্লাহ
আমাদের নবীজিকে আপনি উসিলা দান করেন, জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আপনি ওয়াদা করেছেন নবীকে মাকাম মাহমুদা দিবেন, তাড়াতাড়ি করে ওয়াদাটা পুরা করেন। আমাদের উম্মতেরা আযানের পরে আল্লাহ দরবারে আমার জন্য দোয়াটা করবে। আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, হাল্লাত লাহু শাফাআতি, আমার সুপারিশ তার জন্য ওয়াজিব। তো মারহাবা কর। নবীর সুপারিশ আমরা চাই কিনা? আমাদের লাগবে কিনা? জোরে বলেন লাগবে কিনা? নবীর সুপারিশ ছাড়া কেউ নাজাত পাবে কিনা? কেউ জান্নাতে যাইতে পারবে কিনা? আমরা কারা কারা সুপারিশ চাই একটু আল্লাহকে দেখায়। আল্লাহ দেখো এই জন্য আমরা আযানের মুনাজাতের মধ্যে আমরা বলি ওয়ারযুকনা, কি বলি আমরা? ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ।